রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে দেখো, সকাল সকাল পূজা পাঠ করে চলে এসেছি মিস্ত্রিকে ইমপ্রেস করতে। কেন বলছি মিস্ত্রি? এই যে দেখছো তুলসী মঞ্চটা, এই তুলসী মঞ্চটা জানো তো এই মিস্ত্রিটাই করেছে। আমাদের ছোটোখাটো যা কাজ হয় এই মিস্ত্রিটাই করে। ভাবলাম একটু কাজটা করে দিই, যদি একটু বেশি করে ভালোবাসে। মিস্ত্রির মন পাওয়ার জন্যে দেখো কি তাড়াতাড়ি কি কাজ করছি। জানো তো এত ভারী ভারী কাজ আগে করতাম না। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা মানে যেই বাড়িটাতে এখন আছি, এই বাড়িটাতে কাজ করা দেখতে এত ভারী ভারী কাজ করছি। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, এই মিস্ত্রিটার মন পাবো? এত তো কাজ করছি, আমার তো মনে হচ্ছে না যে আমি মনটা পাবো। দেখাই যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো তারপরে জানো তো এইসব কাজ করতে করতে চলে এলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ কাজ করলাম, তারপরে চলে আসছি রান্না করতে। রান্না করতে বলতে রান্নার জোগাড় করতে। রান্নার জোগাড় এই যে কাটছি, মাশরুম হবে, মাশরুমের ঝাল, সজনা ডাঁটার ঝোল, আর যে টমেটো পেঁয়াজ সব নিয়ে বসে পড়েছি। ঠিক মনে হচ্ছে যেন বাজার নিয়ে বসেছি আমি। না, আজকে অল্পই আছে। কেন বলো তো অল্প রান্নাটা? এই যে দুটো সবজি হচ্ছে, আর যে বাইরে কাজ হচ্ছে তো কাজ করতে হবে, সেই জন্যে দুটোই সবজি হচ্ছে, বেশি কিছু হবে না। বুঝতেই তো পারছো, একা তো তাকে সব কিছু করতে দেওয়া যাবে না। করছে, আমি তো ওই তো সকালবেলা যাওয়ার আগেই দেখলাম অর্ধেক টঞ্চি বয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে আমি একটু লেগে দিই, যদি হাতে হাতে কাজটা একটু আগিয়ে যায়, সেই জন্যেই লাগা। তারপরে সবজি কেটে চলে এলাম মশলা করতে শিলে। আর জানোই তো শিলে মশলা করলে হাতের স্বাদ থাকে, হাতের স্বাদের টেস্টই আলাদা। এই যে মশলাটাও হয়ে গেছে কথা বলতে বলতে। মশলাটা তুলে শিলটা ভাবলাম ধুয়ে নিই। দেখো ধুতে গিয়ে এমন ঠোকা লাগলো ওই বেড়াটায়, কোয়ানিটায় যা লাগলো না কি বলবো। যে মা বলে উঠেছি, মানে আমার মা সারা দিচ্ছে কি হয়েছে। আর আমার মা জানো কে? আমার মেয়ে। তো যাই হোক, তাকে বললাম কিছু হয়নি বলে তো চলে আসছি রান্না করতে। রান্না করছি, আর দেখে কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? না না, আমি পাগল হইনি। আমি হচ্ছে যে কি করছি জানো তো, যখনই একা থাকি রাধারানীর গান করতে থাকি। মালা নিয়ে রাধা নাম জপ করাটাই জপ নয়, যখন যেমন পারবে তখন রাধা নামের গুণগান গাইলেই হবে। আমি তো বিয়ের আগে কোনোদিন মন্দির যাইনি জানো তো, শুধু ঘরে বসে ভক্তি ভরে প্রাণ ভরে আমি তখন শিব ঠাকুরকে ডাকতাম, কৃষ্ণকে ডাকতাম। হ্যাঁ, উদ্ধার করার জন্য নয়, শুধু ভালোবেসে ডাকতাম। তো আজও সেইটা করছি। আর আমার জানো তো একটুও মনে নেই যে আমার ক্যামেরাটা চালু আছে। আমার মাথা দিকতে বেরিয়েই গেছে যে ক্যামেরা চালু। তো দেখো আমি বেশিখানে রান্নাটা নিতে পারিনি, অল্পই নিয়েছি, কারণ আমি সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি ভিডিওটা। তারপরে যাই হোক রান্নাবান্না হয়ে গেল, সব কিছু ধোয়াধুয়ি পরিষ্কার করে দিয়ে রেখে তারপরে যাব আবার ওখানে আমার বর যে কাজ করছে সেখানে। তো মজা করে বলেছি যে মিস্ত্রি দেখে চিনতে পারছো তো, এটা আমার বর। যাই হোক দেখলাম তো দেখো কত টঞ্চি বোয়া হয়ে গিয়েছে। তো আমিও লাস্টে বয়ে দিচ্ছি আবার এসে। একা কাজ করলে পরে একটু দেরি হবে, আর একটু দুজনে মিলে কাজ করলে কষ্টটাও কম হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর এখানটাতে কেন সরাচ্ছি জানো তো, সেটাও জানতে পারবে পরে, হয়তো এক দুদিন বাদেই জানতে পারবে কেন সরানো হচ্ছে। এখানটাতে সব এই টনচিপগুলো রেখেছিলাম কেন জানো তো, এই যে আমাদের আগেটা যত এই তুলসী তলার কাজটা বা এখানটাতে পুরোটাই ঢালাই হবে বলেছিল। তো সেটা তো এখন সঙ্গে সঙ্গে সব কিছু হবে না, পরে হবে, দেরি হবে। আজ নয়তো কাল হবে, আস্তে আস্তে হবে, তবে হবে, কোনো তাড়া নেই। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধারানীর কাছে এই কামনাই করি।